মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কি বলছেন এবং সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। সার্বিক পরিস্থিতির বিষয়টি দিয়ে শুরু করতে চাই। আমরা যখন একেবারে ভোরের আলো ফোটার আগেই কিন্তু এখানে এসেছি। যে আনুষ্ঠানিকতাগুলো ছিল প্রধান উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতির, সেই আনুষ্ঠানিকতার পর জনসাধারণের জন্য এখানে উন্মুক্ত করে দেওয়া হয়। তারপরে দেখেছিলাম যে একেবারে সাধারণ মানুষের ঢল নেমেছিল, অর্থাৎ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা সবাই কিন্তু ঢল নেমেছিল। সকাল 9টা 9:30 পর্যন্ত একটা বড় অংশ আমরা দেখেছি এখানে একেবারে পুরো যে জাতীয় স্মৃতিসৌধ যে চত্বর সেখানে ভরে গিয়েছিল। তবে এর কিছুক্ষণ পরপরে আমরা দেখেছি কিছুটা ছন্দপতন ঘটেছে, অর্থাৎ এখন কিন্তু লোক সমাগম অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আমরা অন্য যে কোনো বারের তুলনায় কিন্তু এবার দেখছি একটু লোক সমাগম কম। কিন্তু কারণটা হচ্ছে ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন যে তারা ঢাকার বাইরে চলে গিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গিয়েছে, এবং আরেকটি বিষয় হলো রোজার মাস। এই দুইটি মিলিয়েই কিন্তু লোক সমাগম এবার অনেকখানি কম বলে এখানকার যারা রয়েছেন তারা বলছিলেন। এবং তবে আমরা দেখছি এখনও কিন্তু খণ্ড খণ্ডভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত কিংবা এনজিও প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেগুলোর যে কর্মকর্তারা বা মানুষরা রয়েছেন তারাও কিন্তু খণ্ড খণ্ডভাবে আসছেন, এসে কিন্তু এই যে স্মৃতিসৌধের যে বেদি সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সেই শ্রদ্ধা ভরে কিন্তু সারা দেশব্যাপী আজকে এই মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখছিলাম অনেকের সঙ্গে এখানে কথা বলছে। আপনি যেটি প্রশ্ন করেছেন যে এখানকার মানুষ আসলে কি বলছেন, সবার মুখেই কিন্তু আমরা শুনছি যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এই যে ৭১-এর চেতনাকে ধরে ২৪-এর যে গণ অভ্যুত্থান হলো তাকে কেন্দ্র করে এই দুটো অভ্যুত্থান, একটি মুক্তিযুদ্ধ এবং একটি গণ অভ্যুত্থান, এই দুটোর সামিলেই, এই দুটোর সামঞ্জস্যতাই কিন্তু আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় তারা। এবং এই যে তারুণ্য কিংবা নতুন প্রজন্মের মানুষ যারা রয়েছেন তাদের হাত ধরে বাংলাদেশ আগামীতে এগিয়ে যাবে। নতুন ধরনের একটি বৈষম্যহীন একটি সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে সুবিচার নিশ্চিত করা হবে, যেখানে অর্থনৈতিক মুক্তি থাকবে, যেখানে সাংস্কৃতিক মুক্তি থাকবে, এবং সবার অংশগ্রহণ সুনিশ্চিত করা হবে। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি লাল সবুজের যে বাংলাদেশ, আমরা যে একটি ভূখণ্ড পেয়েছি স্বাধীন, সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বলেই এমন প্রত্যাশাই কিন্তু করছেন এখানকার মানুষরা যারা আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকেই খণ্ড খণ্ডভাবে আসছেন। হয়তো আগে গত কয়েক বছরে আমরা দেখেছি এই মানুষ আসার পরিমাণটা অনেক পরিমাণ বেশি ছিল, তবে এবারে কিছুটা কম দেখতে পাচ্ছি আমরা। যে কারণটি আপনাকে আমরা কিছুক্ষণ আগে বিশ্লেষণ করছিলাম। তো বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি এখানে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা এসেছেন। কিছুক্ষণ আগে নতুন যে দল এনসিপি, সেই এনসিপির নেতৃবৃন্দ এসেছিলেন, নাহিদ ইসলাম কথা বলেছেন, সেখানে আক্তার হোসেন ছিলেন, এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। এছাড়া আমরা বিএনপির পক্ষ থেকে দেখেছি, বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখানে তাদের যে কেন্দ্রীয় বেশ কিছু নেতা এবং অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং অন্যান্য যে বাম সংগঠনগুলো বা অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠন, বাসদ কিংবা অন্যান্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থীকে আমরা দেখেছি যারা কিনা ঢাকায় অবস্থান করছেন এই মুহূর্তে। অনেকেই এখানে এসেছেন, কেউ কেউ হয়তো ছুটিতে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি, এবং সেই কারণে উপস্থিতিটা কম। এবং আমরা দেখছি যে হয়তো এখন বেলা বাড়ছে, দুপুর নাগাদ হয়তো বা আর কি পরিমাণ মানুষ থাকবে সেটি হয়তো বা সময়ের ব্যাপার। আমরা সেই জায়গা থেকে হয়তো বা পরবর্তী বুলেটিনে আপনাকে সেই খবর জানিয়ে দিতে পারবো। এখানে আমরা অনেক ছোট ছোট কিশোর তরুণদেরকেও দেখেছি যারা প্রতি বছরই এখানে আসেন, এবারও তার ব্যতিক্রম নয়। অনেকে এখানে এসেছেন এবং তাদের হাতে আমরা লাল সবুজের পতাকা দেখেছি, লাল সবুজের পোশাকের একটা আধিক্য এখানে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা চলে যে এই যে স্বাধীনতা দিবস কিংবা জাতীয় দিবস, এটিকে উদযাপন করার যে কোনো ধরনের কমতি নেই আমরা দেখছি। এবং সবাই কিন্তু তাদের যে এই উচ্ছ্বাস উদ্দীপনা, সেই উচ্ছ্বাস উদ্দীপনাটুকু কিন্তু রয়েছে এর মধ্যে, আমরা সবার মাঝেই কিন্তু খেয়াল করছি। এবং যতই সময় গড়াচ্ছে অনেকেই আসছেন এখানে, এবং সুশৃঙ্খলভাবে এই যে শহীদ বেদি যেটি রয়েছে, যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, সেটি ফুলে ফুলে ছেয়ে গেছে। শ্রদ্ধা অবনত অবস্থায় পুরো বাঙালি জাতি আজকের এই যে শ্রেষ্ঠ যে সন্তানরা রয়েছেন, সূর্য সন্তান, মুক্তিযুদ্ধে যাদের অবদান, মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময়ে আমরা এই
এই বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাও কিন্তু আমরা বিভিন্ন মানুষের কণ্ঠে শুনেছি। এখানে আসা বয়োজ্যেষ্ঠ মানুষরা বলছিলেন যে আগামী দিনে তারুণ্যের উপরে নির্ভর করেই নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে অর্থনৈতিক মুক্তি থাকবে এবং সেই অর্থনৈতিক মুক্তির জন্যই কিন্তু আমরা সেই পশ্চিম পাকিস্তানের কাছ থেকেই যে স্বাধীনতা বা যে বিজয় ছিনিয়ে এনেছি সেটি যেন অক্ষুণ্ণ থাকে আগামী দিনে। এই ৫৪ বছরের বাংলাদেশ সব বাধা পেরিয়ে, সব জীর্ণতা পেরিয়ে আগামী দিনে আরও হাজার হাজার বছর সামনে দিকে এগিয়ে যাবে, এমন প্রত্যাশা কিন্তু এখানে করছিলেন। এবং এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে এই মুহূর্তের সবশেষ খবর। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত।